গতকাল বিয়ে করা নতুন বউকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল জাহিদ। মায়া ছাদ থেকে পড়ার সময় অবাক দৃষ্টিতে তাকিয়েছিল জাহিদের দিকে, যেন মায়া কিছু বলতে চাচ্ছে কেন এমন করলে? আমি তো তোমায় ভালোবাসতে চেয়েছিলাম, আমি তো তোমার জীবনসঙ্গী হয়ে বাঁচতে চেয়েছিলাম। মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে গেল মায়া। আর জাহিদ একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার পথের কাটা শেষ, এখন কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমি মেরেছি মায়াকে। জাহিদ দৌড়ে নিচে যাচ্ছে আর চিৎকার করে বলছে, মায়াকে বাঁচাও, মায়াকে বাঁচাও, মায়া পড়ে গেছে। জাহিদ দৌড়ে নিচে গিয়ে মায়ার রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে চিৎকার করে বলে, মায়া তোমার কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। মায়া ধীর গলায় বলল, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। কথা শেষ হওয়ার আগেই জাহিদের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মায়া। জাহিদ চিৎকার করে কেঁদে বলছে, মায়া তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি না রাতে বললে সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে কেন আমায় ছেড়ে যাচ্ছ? আমি তোমায় কোথাও যেতে দিব না, তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না মায়া। বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। নতুন বউয়ের এরকম মৃত্যু কেউ কল্পনাও করেনি। জাহিদকে কি বলে সান্ত্বনা দেবে তারা ভেবে পাচ্ছে না। জাহিদের মা রেহানা বেগম আরিফ সাহেবকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি কিভাবে মায়ার বাবাকে বলবো তার আদরের মেয়েটা মারা গেছে? কিভাবে তার মুখের দিকে তাকাবো? আমাকে বিশ্বাস করে তো আমার ছেলের সাথে মায়ার বিয়ে দিয়েছিল। কেঁদো না রেহানা, তুমি কাঁদলে আমাদের ছেলেটাকে কিভাবে সান্ত্বনা দেব? সে তো পুরোপুরি ভেঙে পড়বে, আরিফ সাহেব জাহিদের বাবা বললেন। সবাই চেষ্টা করছে জাহিদকে মায়ার কাছ থেকে সরানোর, কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছাড়বে না। জাহিদ মায়াকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে আর বলছে, আমি তোমাকে কখনোই ছাড়বো না মায়া, আমি তোমাকে ভালোবাসি মায়া, তোমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। একটু পর মায়ার বাড়ির লোকজন মায়াকে নিতে জাহিদদের বাড়িতে এসেছে। বিয়ের পরের দিন বিয়ের নিয়ম পালন করতে এসেছে। মায়ার বাবা জাহিদদের বাড়ির উঠোনে এসে মায়ার এই রক্তাক্ত চেহারা দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। মায়ার বাবা কখনো কল্পনাও করেনি মায়াকে এই অবস্থায় দেখবে। সবাই মিলে মায়ার বাবার মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরান। মায়ার বাবা অসহায়ের মতো কাঁদছেন, যেন তার শরীরে হৃদস্পন্দন থেমে গেছে। জাহিদকে কিছুতেই সরানো যাচ্ছে না। জাহিদ মায়াকে এমনভাবে জড়িয়ে আছে, সে কিছুতেই মায়াকে ছাড়বে না। একটু পর মায়ার বাবা জাহিদের কাঁধে হাত রেখে কেঁদে কেঁদে বললেন, বাবা, মানুষের মৃত্যুতে কারো হাত নেই, মায়াকে ছেড়ে দাও, মায়ার আত্মা কষ্ট পাচ্ছে। আমি কি করে ছেড়ে দিব মায়াকে? মায়া বলেছিল কখনো আমায় ছেড়ে যাবে না, তাহলে আজ কেন চলে যাচ্ছে আমায় ছেড়ে? আমি মায়াকে যেতে দিব না। মায়াকে দাফন না করলে মায়ের আত্মা কষ্ট পাবে। তুমি কি চাও মায়া কষ্ট পাক? না, আমি কখনোই মায়াকে কষ্ট পেতে দিব না। তাহলে ছেড়ে দাও মায়াকে। মায়ের দাফন সম্পন্ন করে বাড়িতে চলে আসলো সবাই, কিন্তু জাহিদ কিছুতেই মায়াকে ছেড়ে আসতে চায় না। আমি কি করে মায়াকে ছেড়ে যাব? মায়া এই গোরস্থানে একা থাকতে ভয় পাবে। আমি কিছুতেই যাব না, আমি মায়াকে একা রেখে যাব না। এটাই নিয়ম, সবাইকে একদিন এখানে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছেই প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত আয়াত 57। মায়ার বাবা আর সবাই মিলে জাহিদকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসলো। জাহিদ সারাদিন কিছুই খায়নি। সে সবাইকে বোঝাচ্ছে সে মায়াকে ভালোবাসে। 2 দিন পার হয়ে গেল, কেউ বিন্দুমাত্র সন্দেহ করতে পারেনি জাহিদ যে মায়াকে খুন করেছে। জাহিদ তার চাচাতো বোন আয়েশাকে পছন্দ করত। ছোটবেলা থেকে তাকে বউ বানানোর স্বপ্ন দেখত। এটা বাড়িতেও বলেছিল, কিন্তু জাহিদের মা বাবা কেউ সেটা মেনে নেয়নি। বরং জাহিদকে থাপ্পড় মেরে রেহানা বেগম বলেছিল, আয়েশাকে নিজের বোন ভাববে, আর কখনো এইসব কথা বললে তোকে বাড়ি থেকে বের করে দিব। আর কিছুদিন পর জাহিদকে জোর করে মায়ের সাথে বিয়ে দেয়। কিন্তু জাহিদ মায়াকে তো দেখতেই পারে না, বরং মায়ের দিকে তাকালে জাহিদ রাগ কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে ফেলে। যাক, অবশেষে আমার পথের কাঁটা সরে গেছে, এবার আমি নিশ্চিন্ত। আমি এবার আয়েশাকে বিয়ে করতে পারবো। যে আমার পথে বাধা হবে তাকে মায়ের মতো শেষ করে দিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল জাহিদ। কিন্তু মাঝরাতে হঠাৎ জাহিদ মেয়েলি কণ্ঠে ডাক শুনতে পেল, জাহিদ, এই জাহিদ, ঘুম থেকে ওঠ, দেখ আমি ফিরে এসেছি, তোকে আমি নিতে ফিরে এসেছি। আমি তোকে কথা দিয়েছিলাম না, তোকে ছাড়া কোথাও যাব না। দেখ, মরার পরেও তোর কাছে ফিরে এসেছি। জাহিদ চমকে উঠল। কে ডাকে? কে ডাকে আমায়? সামনে আসো। আমি মায়া, যাকে তুই অনেক ভালোবাসিস, যার জন্য তুই গত 2 দিন ঠিক মতো খাস না, ঘুমাস না। তুমি মিথ্যে বলছো, তুমি মায়া হতেই পারো না। মায়া মারা গেছে। তুমি কে? সামনে আসো। তুই আমাকে দেখে সহ্য করতে পারবি না, আমি যে আগের মতো রূপসী নেই। না, আমি তোমাকে দেখতে চাই। কে তুমি? হঠাৎ সারা ঘর কাঁপতে শুরু করলো। সারা ঘর দুর্গন্ধে ভরে গেল। জাহিদ প্রচুর ভয় পাচ্ছে আর ভাবছে এই ঘর কাঁপছে কেন? এত দুর্গন্ধ কোথা থেকে আসলো? ভূমিকম্প শুরু হলো নাকি আবার কিয়ামত শুরু হয়ে গেল? হ্যাঁ, কিয়ামত শুরু হয়ে গেছে, তবে সেটা শুধু তোর জন্য।
বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল মেয়েটি। জাহিদ দেখতে পেল তার দিকে কেউ এগিয়ে আসছে, কিন্তু বুঝতে পারছে না সে কে। তার শরীর থেকে প্রচুর দুর্গন্ধ আসছে। একটু কাছে আসতে দেখতে পেল একটা মেয়ে, যে দেখতে মায়ের মতো। তার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। দুর্গন্ধে নিজের নাড়ি ভুড়ি মুখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম। ভয়ে জাহিদের কলিজা শুকিয়ে যাচ্ছে। জাহিদের সারা শরীর কাঁপছে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? আমার রুমে কিভাবে আসলে? আমি মায়া। তুমি তো মরে গেছো, তুমি কি করে ফিরে আসতে পারো? না, তুমি ফিরে আসতে পারো না। আমি তোরে ভালোবাসি, তাই মরার পরেও তোর কাছে ফিরে এসেছি। আয় আমার কাছে আয়। তুই তো 2 দিন ধরে কিছুই খাসনি, আজ তোকে খাওয়াবো, পেট ভরে আমার মাংস খাওয়াবো। না না, আমাকে ছেড়ে দাও, আমার কাছে এসো না, আমার ভয় লাগছে, প্লিজ আমাকে মেরো না। মায়া চিৎকার দিয়ে বলে উঠল, তোর এখন ভয় লাগছে? আর তুই যখন আমায় মেরে ফেললি তখন তোর একটুও মনে হয়নি আমার কষ্ট হবে? তুই একবারও ভাবলি না আমি তোকে বিশ্বাস করে এই বাড়িতে এসেছি, আর তুই আমাকে মেরে ফেললি? আমার কি ভয় হয় না ওই গোরস্থানে একা থাকতে? তাই তোকে নিতে এসেছি। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। না, তোর মতো পাপীর কোনো ক্ষমা নেই। বলেই মায়া তার শরীরের এক টুকরো মাংস খুলে জাহিদের দিকে এগিয়ে দিল। ভয়ে আর দুর্গন্ধে জাহিদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তবে জাহিদের বুঝতে আর বাকি নেই, জাহিদ খুব শীঘ্রই মারা যেতে চলেছে। নে খা, আমাকে তো মেরে ফেলেছিস, এবার আমাকে খেয়েও ফেল। না, আমি খাবো না, আমাকে ছেড়ে দাও, তুমি আমার কাছে এসো না, আমার ভয় করছে, তুমি চলে যাও, নয়তো আমি ভয়ে মারা যাব। তোকে তো মারতে এসেছি, তোর মুন্ডুটা মোটকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলেই গলা চেপে ধরল মায়া। না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, কেউ আছো, আমাকে বাঁচাও। বলেই ভয়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল জাহিদ। মায়াকে সামনে দেখতে পেল না। তার মানে আমি স্বপ্ন দেখছি? এত ভয়ঙ্কর স্বপ্ন আমি জীবনে কল্পনাও করিনি। ভয়ে শরীর ঘেমে শার্ট ভিজে গেছে। জাহিদ খুব খুশি হলো, কারণ মায়া সেখানে নেই, তাকে কেউ মারবে না। সে স্বপ্ন দেখেছে, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টিকল না। জাহিদ ভালো করে খেয়াল করে বুঝতে পারল সে ঘরে নেই, সে পড়ে আছে একটা গোরস্থানের মাঝে। জাহিদ বুঝতে পারল সে একটা গোরস্থানে পড়ে আছে। আজকে পূর্ণিমার রাত, অথচ গোরস্থানটা খুটখুটে অন্ধকার। চারিদিকটা একেবারে নিস্তব্ধ। ভয়ে তার শরীর কাঁপছে আর আত্মাটা শুকিয়ে যাচ্ছে। জাহিদ কিভাবে এই গোরস্থানে আসলো সেটাই বুঝতে পারছে না। তবে কি সত্যি মায়া এসেছিল? না না, মায়া কিভাবে আসতে পারে? মায়া তো মারা গেছে, নিজে নিজেকে বোঝাচ্ছে জাহিদ। ভয়ে ভয়ে গোরস্থান থেকে বেরিয়ে আসলো জাহিদ। হঠাৎই কিছু একটার সাথে বেছে পড়ে গেল জাহিদ, কিন্তু কিসের সাথে বাঁচলো সেটা বুঝতে পারছে না। চাঁদের কাছ থেকে মেঘটা সরে গেল। জাহিদ দেখতে পেল তার সামনে একটা লাশ পড়ে আছে। ভয়ে আতকে উঠল জাহিদ। লাশ এখানে কেন? কবর থেকে লাশ কে তুললো? ভয়ে জাহিদের মুখ শুকিয়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না। অন্যদিকে ঘুরেই দৌড় দিল। 10 মিনিট দৌড়ে পালানোর পর থামলো, কিন্তু আশেপাশে তাকিয়ে জাহিদের প্রাণ বেরিয়ে যায় অবস্থা। জাহিদ তাকিয়ে দেখে সে গোরস্থানের সামনে আছে, আর লাশটা এখনো সেখানেই। সে দৌড়ে একটু এগোতে পারেনি। হঠাৎ চারিদিকে প্রচণ্ড বাতাস শুরু হলো। লাশটার মুখ থেকে কাপড়টা সরে গেল। জাহিদ দেখতে পেল মায়ের রক্তাক্ত মুখ। ভয়ে চিৎকার করে উঠল জাহিদ। কি করবে এখন ভেবে পাচ্ছে না। তার রুহটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। হঠাৎ জাহিদ দেখতে পেল দূর থেকে কেউ আসছে তার দিকে। এত অন্ধকারের মাঝেও লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। বিশাল আকৃতির চেহারা তার, গায়ে সাদা লম্বা জামা। সে যে একটা জিন বুঝতে বাকি রইল না। জাহিদ ভয় কাঁপছে, তার আত্মাটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। জাহিদ ভাবছে সে এত কিছু দেখার পরও অজ্ঞান হচ্ছে না কেন। ভয় তার কলিজা শুকিয়ে যাচ্ছে, কিন্তু জাহিদ জ্ঞান হারাচ্ছে না। জিনটি কাছে এসে বলল, কিরে ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস কেন? এ তো তোরই বউ ছিল। জাহিদ ভয়ে ভয়ে বলল, মায়াকে তো কবর দিয়েছিলাম, তাহলে মায়ার লাশ এখানে আসলো কিভাবে? তুই তোর বউকে সাথে নিয়ে যা, তোর বউ এই গোরস্থানে একা থাকতে ভয় পায়। না, আমি এই লাশ সাথে নিতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমার ভয় করছে। জিনটা রাগান্বিত হয়ে বলল, সাথে নিতে পারবি না? তাহলে আবার জানাজা পড়ে তোর বউকে কবর দিয়ে দে। জাহিদ শুধু ভয় কাঁপছে, ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, এটা তো আপনিই করতে পারেন, আমাকে দিয়ে কেন করাবেন? না, আমি করতে পারবো না, আমি হলাম বদজিন, আর তোর বউ ছিল পবিত্র মানুষ, আর তুই তাকে হত্যা করেছিস। কথা না বাড়িয়ে যা, এবার কবর খোঁড়। কিন্তু জাহিদ কি দিয়ে কবর করবে বুঝতে পারছে না। জিনটি আবার বলল, ওই নতুন কবরের পাশে একটা কোদাল রাখা আছে, যা নিয়ে আয়। জাহিদের কবর খোঁড়ার সাহস নেই, শুধু ভয় কাঁপছে। জাহিদ না চাইতেও জাহিদের পা এগিয়ে চলছে কবর খোঁড়ার জন্য। এমনিতে এই জিনকে দেখেই মরার মতো অবস্থা জাহিদের। কি ভয়ঙ্কর চেহারা, বুকটা তার আকাশের মতো চওড়া, চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। তার মধ্যে আবার কবর খোঁড়ার কাজ। জাহিদ ভয়ে কাঁপা কাঁপা হাতে কবর খুঁড়ছে, আর মনে মনে ভাবছে হয়তো জিনটা আজকে আমাকে মেরে ফেলবে, আর এটা হয়তো আমারই কবর, আমি নিজেই খুঁড়ছি। একবার ভাবতে পারেন আপনি মাঝরাতে গোরস্থানে একা একটা কবর খুঁড়ছেন? ভাবতে গা শিউরে ওঠে, কিন্তু এই কাজটি করতে হচ্ছে জাহিদকে। জাহিদ করতে বাধ্য।
কবর খোঁড়া শেষ করে দাঁড়িয়ে কাঁপছে জাহিদ। ভয়ঙ্কর জিনটি বলে উঠল, এখন জানাজা পড়ে লাশটাকে আবার কবর দিয়ে দে। জাহিদ কাঁপতে কাঁপতে জানাজার নামাজ পড়ছে। জিনটি জাহিদের পেছনে দাঁড়িয়ে আছে। জাহিদ ভয় পাচ্ছে, যদি জিনটি পেছন থেকে তাকে মেরে ফেলে। এই ঠান্ডা বাতাসের মধ্যেও জাহিদের শার্ট ঘেমে ভিজে গেছে। জাহিদ ভয়ে নিজেই জানাজা শেষ করলো। তখনই জিনটি বলে উঠল, নে এবার তোর বউকে কবরে নামা। জাহিদ সাহস পাচ্ছে না এই অন্ধকার রাতে জিনের সামনে একটা লাশ একাই কবরে নামানোর। তবুও মনকে শক্ত করে একটু সাহস নিয়ে মায়ার লাশটা কোলে তুলে নিল। আর মায়ার রক্তাক্ত মুখটা চোখ মেলে জাহিদের দিকে তাকালো। জাহিদ ভয়ে লাশটা ফেলে দিল, যেন জাহিদের রুহটা বেরিয়ে যায়। ভয়ঙ্কর চেহারার জিনটা আবার বলে উঠল, ফেললি কেন? লাশটা তাড়াতাড়ি কবর দে, নয়তো তোর বউ কোনোদিন তোকে ছেড়ে যাবে না। এবার ভয়ে জাহিদের শরীর ঠান্ডা হয়ে গেল। তবুও মনোবল শক্ত করে লাশটা আবার কোলে তুলল। জাহিদ চোখটা অন্যদিকে ঘুরিয়ে লাশটা কবরে রাখলো। জাহিদ কবর থেকে উঠতে যাবে, তখনই জাহিদের মনে হলো কেউ তার পা টেনে ধরেছে। ভয়ে জাহিদ কথা বলার শক্তি হারিয়ে ফেলছে। জাহিদের হার্ট ব্লক হয়ে গেছে। ভয়ে ভয়ে পেছন দিকে তাকিয়ে দেখে কেউ পা ধরেনি। এবার যেন প্রাণ ফিরে পেল জাহিদ। তার মধ্যে জিনটা বলে উঠল, তাড়াতাড়ি উপরে উঠে আয়, নয়তো কোনোদিন উঠতে পারবি না। জাহিদ লাফিয়ে উপরে উঠে পড়ল আর পাগলের মতো মাটি খামছে, কবর ভরাট করছে। কবরের মাটি ফেলতেই মায়ের লাশটা চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে যেও না, আমার এই গোরস্থানে একা থাকতে ভয় করে, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার সাথে থাকতে চাই। জাহিদ কবর ভরাট করে দাঁড়িয়ে আছে। ভয়ে তার শরীর বরফের মতো জমে গেছে। সে এতক্ষণ ধরে কিভাবে এই জিনটার সামনে দাঁড়িয়ে আছে এবং একটা জ্যান্ত লাশ কিভাবে দাফন করলো সেটাই বুঝতে পারছে না। ভয়ে কাঁপতে কাঁপতে জাহিদ জিজ্ঞেস করলো, আমাকে কি এখন যেতে দিবেন? আমার ভয় করছে, যে কোনো সময় আমার হার্ট অ্যাটাক হতে পারে, প্লিজ আমাকে ছেড়ে দিন। যা, তোকে ছেড়ে দিলাম, তুই এখন চলে যা। জাহিদ যেন একটু স্বস্তি পেল। জাহিদ ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে এক পা দুই পা করে এগোচ্ছে। হঠাৎ জাহিদ পেছন থেকে তাকিয়ে দেখে মায়া কবরের উপর দাঁড়িয়ে আছে। ভয়ে আতকে উঠল জাহিদ। আর জিনটা বলে উঠল, দৌড়ে পালা জাহিদ, নয়তো আর কোনোদিন বাড়ি ফিরতে পারবি না। তোর খোঁড়া কবরে তোকে দাফন করবে। কিন্তু জাহিদ দৌড়ে পালাবে কি করে? তার গায়ে হাঁটার মতো শক্তিও নেই। ভয়ে জাহিদ স্তব্ধ হয়ে গেছে। কলিজার পানি শুকিয়ে গেছে। মুহূর্তের মধ্যেই নেতিয়ে পড়ল মাটিতে আর চোখ দুটো বন্ধ হয়ে গেল। সকালে রেহানা বেগম জাহিদকে ডাকতে তার রুমের দিকে এসেছে। রেহানা বেগম জাহিদের রুমের দরজায় নক করলো, কিন্তু জাহিদ দরজা খুলছে না। এবার প্রচণ্ড জোরে ডাকাডাকি শুরু করলো, তবুও ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছে না। রেহানা বেগম ভয় পেয়ে গেলেন, তার ছেলে যদি বউ হারানোর শোকে উল্টাপাল্টা কিছু করে। তাই রেহানা বেগম আরিফ সাহেবকে চিৎকার করে ডাকতে শুরু করলো। আরিফ সাহেব রেহানা বেগমের চিৎকার শুনে দৌড়ে আসলেন আর জিজ্ঞেস করলেন, কি হয়েছে রেহানা? দেখো না জাহিদ দরজা খুলছে না, প্লিজ কিছু একটা করো। দাঁড়াও দেখছি, বলেই আরিফ সাহেব ডাকতে শুরু করলেন জাহিদকে, কিন্তু জাহিদ দরজা খুলছে না। তাই আরিফ সাহেব বাধ্য হয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতেই দরজা ভাঙতে পারছে না। তাই রেহানা বেগম বাড়ির বাইরে থেকে লোকজন ডেকে নিয়ে আসলেন। সকলে মিলে অনেকক্ষণ চেষ্টা করার পরও দরজা ভাঙতে পারল না। সবাই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু দরজা ভাঙতে পারছে না। এইসব দাঁড়িয়ে দেখছিল জাহিদের চাচাতো বোন আয়েশা সহ পুরো পরিবার। একটু পর আয়েশা দরজার সামনে গিয়ে দরজায় হালকা করে ধাক্কা দিতে দরজা খুলে গেল। সবাই অবাক হয়ে গেল, যে দরজা এত চেষ্টার পরেও কেউ ভাঙতে পারলো না, সেই দরজা এত হালকা ধাক্কায় কিভাবে খুলে গেল? সব ভাবনা রেখে রেহানা বেগম দৌড়ে ভিতরে প্রবেশ করলেন আর জাহিদকে খুঁজতে লাগলেন, কিন্তু জাহিদ কোথাও নেই। ওয়াশরুমে দেখলেন, সেখানেও নেই। জাহিদের রুম ভেতর থেকে বন্ধ ছিল, অথচ জাহিদ ভেতরে নেই। এসব ভেবে রেহানা বেগম চিন্তিত হয়ে পড়লেন। তাই আরিফ সাহেবকে বললেন, জাহিদ যদি কোথাও যেত তাহলে তো দরজা বাইরে থেকে আটকানো থাকতো, কিন্তু জাহিদের রুমের ভেতর থেকে দরজা আটকানো। নিশ্চয়ই জাহিদের কিছু হয়েছে, তুমি জাহিদকে খুঁজে বের করো। তুমি চিন্তা করো না, আমি জাহিদকে অবশ্যই খুঁজে বের করব, বলেই আরিফ সাহেব বেরিয়ে গেলেন। সারা এলাকা খুঁজলেন, দোকানপাট, হাট বাজার, মসজিদ, খেলার মাঠ, কিন্তু কোথাও জাহিদকে খুঁজে পেলেন না। জাহিদ ফোনও ধরছে না। জাহিদকে খুঁজে না পেয়ে আরিফ সাহেব বাড়িতে ফিরে আসলেন। আরিফ সাহেবকে দেখে রেহানা বেগম বললেন, তুমি জাহিদকে খুঁজে পেয়েছো? জাহিদ কোথায়? জাহিদ আসেনি? না, আমি জাহিদকে খুঁজে পাইনি। কথাটা শুনে রেহানা বেগমের বুক ফেটে কান্না আসছে। রেহানা বেগম জাহিদকে না পাওয়ায় কেঁদেই চলেছে। দুপুরবেলা বাড়িতে সবাই জাহিদের জন্য অস্থির হয়ে পড়েছে। হঠাৎ জাহিদের বাড়িতে একজন লোক দৌড়ে আসলো আর হাঁপাতে হাঁপাতে বলল, জাহিদকে পাওয়া গেছে, জাহিদ গোরস্থানে পড়ে আছে। এই কথা শোনা মাত্র বাড়ির সবাই দৌড়ে গেলেন ওই গোরস্থানে। গিয়ে দেখেন জাহিদ পড়ে আছে মায়ের কবরের পাশে। জাহিদকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সারাদিনে ডাক্তাররা জাহিদের জ্ঞান ফেরাতে পারল না। রেহানা বেগম তো চিন্তায় আধমরা হয়ে গেছে। অবশেষে সন্ধ্যাবেলায় জাহিদের জ্ঞান ফেরে, তবে জাহিদ কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। জাহিদের শরীরে প্রচণ্ড জ্বর। 2 দিন হয়ে গেল জাহিদের জ্বর ভালো হচ্ছে না। জাহিদ খাবারও খাচ্ছে না। এসব দেখে রেহানা বেগম কাঁদছে আর বলছে, আমার একটা মাত্র ছেলের কি হয়ে গেল? জাহিদের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? সবাই জাহিদের অসুস্থতা নিয়ে চিন্তিত, শুধুমাত্র আয়েশা ছাড়া। আয়েশা ভাবছে জাহিদের রুমের দরজা ভেতর থেকে আটকানো ছিল, জাহিদ ভেতরে ছিল না। রুমের জানালাটাও বন্ধ ছিল, তাহলে জাহিদ বাইরে গেল কি করে? আর জাহিদের রুমের এত শক্তিশালী দরজা যেটা কেউ ভাঙতে
জানতে পারলো না? সে দরজা তার হালকা ধাক্কায় কিভাবে খুলে গেল? আর জাহিদ রাতের বেলা গোরস্থানে কি করছিল? অবশেষে সে বুঝতে পারলো এটা অবশ্যই কোনো বদ জিনের কাজ। তাই আয়েশা দৌড়ে গেল রেহানা বেগমের কাছে, গিয়ে বলল, বড়মা, জাহিদ ভাইকে এই হাসপাতালে রেখে লাভ নেই। আমার মনে হয় জাহিদ ভাইয়ের উপর জিনের আসর পড়েছে। জাহিদ ভাইকে হুজুর অথবা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। আয়েশার কথা শুনে যেন সকলের ঘুম ভাঙল। সবাই একজন অন্যজনের মুখের দিকে তাকাতাকি করছে। অবশেষে জাহিদকে বাড়িতে নিয়ে আসলো আর রোকেয়ার বিষয়ে অভিজ্ঞ হুজুরকে খবর দিল। হুজুর এসে জাহিদের অবস্থা দেখেই বুঝতে পারল জাহিদ কোনো বিশেষ কিছু দেখে ভয় পেয়েছে। হুজুর 2 দিন ধরে চেষ্টা করছে জাহিদকে সুস্থ করতে। অবশেষে জাহিদ কথা বলার শক্তি ফিরে পেল। জাহিদ জবান ফিরে পেয়ে ভয়ে ভয়ে বলল, মায়া, আমাকে মেরে ফেলবে মায়া। এই কথা শুনে হুজুর বলল, তাড়াতাড়ি এই রুম থেকে আপনারা সবাই বের হন। আমি যতক্ষণ না বলবো কেউ এই রুমে আসবেন না। তাড়াতাড়ি করুন। সবাই দৌড়ে রুম থেকে চলে গেল। জাহিদ ভয়ে কাঁপছে।